কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাকের কোনো অনুভূতি নাই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই, জানোয়ারের আখলাক। এজন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলের আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নেই। কুকুর না ঠেঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিংয়ের জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন। আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে, তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে, সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া কথা, ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নিয়ে কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নিয়ে বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ, নাফরমানি, অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো, তুমি যেহেতু আল্লাহও চেনো না, রসুলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তারে, যে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু ঘর করতে পারতো না, আমার দায়িত্ব তারে ঘর করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন, কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম,
এ নাফরমান, এ আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মোমেনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না, তোমার সন্তান না, সরয় রে। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবা না, নামো। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আহ্লাদ করে বাচ্চা, ফুলান মানুষ, ছোট মানুষ কান্দে, কানলে কি ছোট মানুষ কি কানলে মরে যায়? কানলে কি কোনো মানুষ মারা যায়? শুনছেন আপনি তো? কানতে কানতে বাচ্চা একসময় ঠান্ডা হয়ে যায়, একসময় সে বোঝে এটা আমারে দিবে না, এটা আমার জন্য না, তখন সে ঠিকই খানাও খায়, ঘুমও যায়। আহ্লাদের কাছে, শাহওয়াতের কাছে, দিন বহির্ভূত আগ্রহের কাছে যখন একবার কেউ হার মেনে যায়, তো এই সন্তান আর কেউ কন্ট্রোল করতে পারে না। ধীরে ধীরে একদিন সে চরিত্রহীন হয়ে বাবা মা বংশ সবার ইজ্জত ভুলে যায়। যাই হোক, তো আমি আপনাদের কাছে বলতেছিলাম, সবাই মিলে একদম অল্প একটু সময় আমরা সবাই মনোযোগী হই। কোরআনুল কারীমের 6 নম্বর পারা, 5 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে মাঈদাহ। এই সূরার 27 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরজ করতে চাই। সবার কাছে অনুরোধ, প্রিয় ভাই ছেলেরা, তোমাদের কাছে অনুরোধ, বাবা কারো যদি দুষ্টামি করতে মন চায় চলে গেলে ভালো লাগে, কিন্তু আল্লাহর ওয়াস্তে আলাদা আলাদা মোবাইল না টিপ্পা, কোরআনুল কারীম থেকে অল্প একটু কথা আমরা দিল দিয়ে শুনি, এতে সবার ভালো হবে, আমারও ভালো, আপনাদেরও ভালো, সবার জন্য ভালো। জীবনের 24 ঘন্টা সারাক্ষণ খামখেয়ালি করা, হায়াতের সব টাইম অবহেলায় অবহেলায়, গাফলতে কাফলতে শেষ করা, এটা বুদ্ধিমানের কাজ না, এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না। মানুষ বিবেকবান হয়, মানুষ বিচক্ষণ হয়, মানুষ গন্তব্য চিনে, মানুষ ভালো মন্দ বুঝে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে, বনি আদমকে, মানুষকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য দিয়েছি। অর্থাৎ মানুষই প্রকৃত অর্থে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সব বিবেচনা, সব আলোকে। তাইলে এই শ্রেষ্ঠত্ব আকলের কারণে, বুদ্ধি, বিবেক, বিবেচনাবোধ এর কারণে, আর নাই তো হাত, পাও, চোখ, নাক, কান, এটা তো অন্যান্য প্রাণীরও আছে। খানা, খাদ্য, খাবার, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ। বুট খায় না, খাইও না বাবা, বুট খাও, হাইসো না, সরাও সরাও, পকেটে নাও, একদম সাবধান। তো একটু খাবারের চাহিদা, ঘুম, পেশাব পায়খানার জরুরত, যৌন চাহিদা পূরণ, তো জন্তু জানোয়ারেরও আছে।
কুকুর বিড়ালেরও খানা খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে। কুকুর বিড়ালও যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাহলে এটা কোনো বিষয় না। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব, সে ভাত খায় এই কারণে না, সে ঘুম যায় এই কারণে না। মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ আকল দান করেছে, বুদ্ধি, বিবেচনা, বিবেক, বোধ, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, সত্য মিথ্যা, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, এটা বুঝবার মতো একটা সক্ষমতা, আকল, দিমাগ আল্লাহ তাআলা দান করছেন। আর সেটা যেন বান্দা প্রয়োগ করে, মানুষ প্রয়োগ করে, এটা আল্লাহ তাআলা খুব চাইছেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে ফাআতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেকবান, ফাআতাবিরু, তুমি উপদেশ গ্রহণ করো, তুমি একটু বুদ্ধি বিবেক খাটাও। আল্লাহ বলছে ফাআতাবিরু, তুমি একটু ভাবো, তোমাকে আমি আল্লাহ তাআলা আকল দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? কি মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানিয়েছেন? কথা বলেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরতে হবে না? তাইলে কোরআন শরীফ আছে সূরা ইয়াসিনের মধ্যে, পূর্ব জামানার একজন ব্যক্তি ইমানদার, পুরা জাতি বেঈমান, তো সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন, তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজন ইমানদার, সে বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, হে আমার জাতি, বলো কি তোমরা, আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আমি তার ইবাদত করব না কেন, অথচ তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং আমাকে তো তার কাছেই সকলকে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তো যেহেতু তিনি সৃষ্টি করলেন, তার কাছেই ফিরতে হবে, তো আমি তার গোলামি করব না কেন? তো পুরা কওম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে, মেরে ফেলছে। তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর আদেশে ফেরেশতা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত, তার জান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে। তুলে ফেরেশতা বলছে সামনে আইনা জান্নাত, কিলা দুখুলিল জান্নাহ, হে ইমানদার এই জান্নাতে ঢোকো। তখন এই ইমানদার বলছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো, জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই, বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। বিমা গাফার আলী রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে তো আল্লাহ মাফ করে দিছে, আমারে তো জান্নাত দেখাই দিছে, আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাহলে ওরা না মনে করছে মাইরে লাইলাম, শোয়াই লাইলাম, হত্যা করে ফেললাম, কিন্তু তারা যদি জানতো, দেখতো যে এই দৃশ্য জান্নাত আমি দেখতেছি, তাইলে তারা বুঝতো আহা আল্লাহ তো আমাকে দামি বানায় দিছে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল, শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে, পাগলও না ছাগলও না, প্রতিবন্ধী না মাতাল না, সুস্থ মানুষ, অথচ তোমাদের শত শত ছেলে পেলে দিমাগে আল্লাহ তাআলার কোনো কথাই ধরে না। হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় কোনো অনুভূতিই নাই। আহা, এক জন্তু জানোয়ারের মতো জীবন, যে জানোয়ারের জীবনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ, হালাল কোনটা হারাম কোনটা, মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে,
বোনের দিকেও তাকায়, মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায়, তাহলে এ তো হালাল হারাম কোনোটার অনুভূতি নাই। এ তো জানোয়ারের আখলাক, জন্তুর আখলাক। এই জন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। ইন্না খালাকনাল ইনসানা, আল্লাহ বলছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহই মানুষ বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সব কিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে। এই জন্য এই বাবারা আছেন, জওয়ান ছেলে তোমরা আসো, আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই। আল্লাহ তাআলা বলছে ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আমার প্রতিটা মানুষকে, বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিলা, এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি। এরপরে আমি দেখতেছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আবার আমার হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি। আমি নবী পাঠাইছি, রসুল পাঠাইছি, নবী রসুলদের পরবর্তী উলামা, বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি। আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি, তাহলে সব ব্যবস্থাপনা দিছি। এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আযাব রাখছি, কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নিয়ামত রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এজন্য দোস্ত, বাপ সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই বড়। তুমি বুদ্ধিমান না ভাইয়া, বাবা আপনি বুদ্ধিমান না। কোনো সুদখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো হারামখোর, কোনো ধোঁকাবাজ, প্রতারক, চোর, ডাকাত, ছিনতাইকারী, অবৈধ সম্পদ উপার্জনকারী, এই বেঈমান নাফরমান বুদ্ধিমান না। কোনো মদখোর, গাঁজাখোর, নেশাখোর, কোনো নারী লোভী চরিত্রহীন যুবক, তুমি বুদ্ধিমান না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক, যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ বলে আমি বলি, ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে না, শোনো বেঈমান মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছো। তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ঈমানদার আটকাবে না, ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত। এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না।
সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাকের কোনো অনুভূতি নাই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই। জানোয়ারের আখলাক। এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলের আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠেঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিপুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিংয়ের জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন। আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো এটা ভুয়া কথা, ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন একটা টাকার জন্য, 500টা টাকার জন্য, আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য নিয়ে উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য নিয়ে কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য নিয়ে বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ, নাফরমানি, অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো, তুমি যেহেতু আল্লাহও চেনো না, রাসূলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে তে শুধু ঘর করতে পারতো না, আমার দায়িত্ব তারে ঘর করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আন খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন, কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, এ আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান,
আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মোমেনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না, তোমার সন্তান না, সরো এরে। ফালা তাসআলনি, আল্লাহ তাআলা বলছে হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবে না, নামাও। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান পায় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে।